আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা দেখব যে অ্যাডোবি ফটোশপ ব্যবহার করে কিভাবে খুব অল্প সময়ের ভিতরে এরকম একটা প্রিমিয়াম পোস্ট ডিজাইন করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের মূল ভিডিওটা শুরু করি। তো আজকে আমরা দেখবো যে কিভাবে অল্প সময়ের ভিতরে এরকম একটা পোস্ট আমরা খুব অল্প সময়ের ভিতরে ডিজাইন করতে পারি। তো এটার জন্য আমরা যে কাজটা করবো, সর্বপ্রথম আমরা আমাদের ফটোশপটি ওপেন করে নেব। তো আমরা আমাদের ফটোশপটি এখন ওপেন করে নিলাম। তো এখান থেকে একটা নিউ ফাইলে এখান থেকে ক্লিক করে আমরা একটা নিউ একটা পেজ নিয়ে নেবো। হ্যাঁ, তো একটা পেজ নিয়ে নিলাম। এখান থেকে আমরা যে ডিজাইনটা দেখছিলাম ওই ডিজাইনটা এনে এখানে আমরা ছেড়ে দিই। তো আমাদের ডিজাইনটা নিয়ে আসলাম আমরা এখান থেকে, আমরা আমাদের ডিজাইনটা ছেড়ে দিলাম। এখন এই ডিজাইনটা আমরা ফুল করি। তো এখান থেকে আমরা আমাদের ডিজাইনটি এটা ফুল করে দেই। হ্যাঁ, আপনারা এটা দেখতে থাকুন, এটা আমরা ফুল করে দেই। এখন আমরা যে কাজটা করব সেটা হলো, আমরা এখান থেকে ফাইলে যাব, এখান থেকে নিউ একটা ট্যাব নেব, নিয়ে আমরা এখান থেকে আবার এটা ক্রিয়েট করব। এখান থেকে আমরা এটা দেখে দেখে আমরা এটা তৈরি করে ট্রাই করব। তো এটার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, আমাদের নতুন একটা শেপ নিতে হবে। এটা আমরা এই পাশে দেখে দিই এবং এটা আমরা এই পাশ থেকে তৈরি করে ট্রাই করি আর কি। তো এটার জন্য আমরা আমাদের সর্বপ্রথম এরকম একটা পোস্টার ডিজাইনের জন্য যে কাজটা করতে হবে সেটা হলো, এখান থেকে আমাদের একটি রেক্টেঙ্গেল টুল থেকে একটা শেপ নিয়ে আসতে হবে। এটা আমরা একটু করে দিই যাতে বোঝা যায় ভালোভাবে। তো এটার জন্য আমাদের সর্বপ্রথম একটা শেপ নিয়ে আসলাম রেক্টেঙ্গেল টুল থেকে। তো হ্যাঁ, এখন টুলটা সিলেক্ট হয়েছে, এখন আমরা আমাদের শেপটা নিয়ে নিই। এখান থেকে আমরা কালারটা এই কালার করে দিলাম। এখান থেকে আমরা যে কাজটা করবো সেটা হলো, এটা আমরা এরকম ভাবে এখানে যেভাবে দেওয়া আছে সেভাবে আমরা এখানে করার ট্রাই করবো। তো আমরা কন্ট্রোল ক্লিক করলাম, কন্ট্রোল ক্লিক করে আমরা এটা নিচের দিকে টেনে আনলাম আর কি। দেখেন এটা কিছুটা এরকম হয়ে গেছে। তো এখন যে কাজটা করতে হবে সেটা হলো, এখান থেকে আমরা এরকম একটা ডিজাইন করতে হবে। তো এরকম ডিজাইন করার জন্য সর্বপ্রথম আবার হলো আমাদের রেক্টেঙ্গেল টুল থেকে এরকম একটা নিয়ে আসলাম, নিয়ে এসে এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের কালারটা চেঞ্জ করে দিতে হবে, এই কালারটা দিতে হবে। তো দিয়ে দিলাম। এটা একটা ছোট করতে হবে, তো এটা একটা ছোট করে দিলাম। এখন যে কাজটা করতে হবে সেটা হলো, আমাদের এরকম হালকা শ্যাডো নিয়ে আসতে হবে। হালকা শ্যাডো আনার জন্য আমরা প্রথমে রাইট বাটন ক্লিক করবো, এখান থেকে ব্লেন্ডিং মোডে ক্লিক করবো। এখান থেকে আমরা যাব ড্রপ শ্যাডোয়। তো আমরা ড্রপ শ্যাডোয় গেলাম, যে এখান থেকে আমাদের শ্যাডোতে কম বেশ করে আমরা শ্যাডোতে নিয়ে নিলাম। দেখেন কিছুটা এরকম ধরনের শ্যাডো হয়েছে, শ্যাডোটা একটু বাড়িয়ে দিই। এখন ঠিক আছে। এখন আমরা এখানে কন্ট্রোলটি ক্লিক করে আমরা এটা নিচের দিকে নিয়ে আসবো। এখন যে কাজটা করবো, এটা নিচে আমরা আরেকটা শেপ নেব, নিচে নিয়ে এখান থেকে আমাদের কালারটা সেট করে দিতে হবে। আমরা আমাদের কালারটা চেঞ্জ করে দিয়েছি। এখন যে কাজটা করতে হবে, এটা এখানে মিলাইতে হবে, মিলাই নিয়ে এখান থেকে এটা এদিকে সরাই আনতে হবে, নিচে এটা এখানে এভাবে মিলাই দিতে হবে। এটা নিচে নিয়ে আসতে হবে। এখন দেখুন কিছুটা এরকম ডিজাইন হয়ে গেছে, এরকম ডিজাইন। এটা আমাদের জুম ইন করতে হবে, জুম ইন করে এটা এখান থেকে মিলাই দিতে হবে আর কি। তো আমরা এটা মিলাই দিলাম। তো এটা আমরা এখন মিলাই দিলাম, নিয়ে মোটামুটি মিলে গেছে, মিলে গেছে। তো এখন যে কাজটা করতে হবে আমাদের সেটা হলো, এখান থেকে উপর থেকে হালকা একটু দেখা যাচ্ছে, এটার জন্য আমরা যে ব্রাশ টুলটা নিলাম, নিয়ে এখান থেকে উপরে একটু ডিলিট করে দিলাম। দেখেন এখন 100% এরকম সিম্বল মিলে গেছে। এখন যে কাজটা করতে হবে সেটা হলো, আমাদের একটা ছবি নিয়ে আসতে হবে। এখান থেকে
এটা এখন এইভাবে সেম মিলে গেছে। এখন এখানে লিখতে হবে দি বেস্ট সার্ভিস ফর ইয়োর বিজনেস। তো এটা লিখে দিই। দি বেস্ট, তাই না? প্রথমে এটা এরর চিহ্ন দেওয়া আছে, তো আমরা এটা দিয়ে দিই। আচ্ছা, দি বেস্ট লিখতে হবে এখন। বেস্ট। এখন এটা কালারটা চেঞ্জ করে আমাদের ওই কালারটা দিতে হবে। এখানে যে কালারটা আছে আমরা দিয়ে দিই, দিয়ে এটা একটু গাঢ় করে দিতে হবে। গাঢ় করে দিলে এটা দেখতে একটু ভালো লাগবে। কালারটা গাঢ় করে দিচ্ছি আমরা। এখন এখান থেকে আমাদের ফন্টটা চেঞ্জ করে দিতে হবে। সম্ভবত আমার এই ফন্টটা ইনস্টল করা নাই মনে হয়, সম্ভবত আমরা অন্য একটা ফন্ট দিয়ে দিই। দি বেস্ট হয়েছে। এখন সেন্টেন্স মিলে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এখানে এরকম দুইটা চিহ্ন বসাতে হবে। এটার জন্য আবার আমাদের রেক্টাঙ্গেল টুল থেকে একটা শেপ নিয়ে নিলাম, নিয়ে এখানে আমরা রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা কালারটা সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমাদের সেম একটা ডিজাইন তৈরি করতে হবে। এটার জন্য কন্ট্রোল ক্লিক করে এটা দিয়ে আমরা এ করে নিলাম। এখন আবার কন্ট্রোল ক্লিক করে এটা দিয়ে মিলাই দিই। যেহেতু এখানে ঝামেলা করতেছে, কন্ট্রোল কি প্রেস করে এখান থেকে আমরা ডিস্টর্টে ক্লিক করি। ডিস্টর্ট থেকে এটা মিলানোর চেষ্টা করি। একটু জুম ইন করে নিলে মনে হয় ভালো হয়। ঠিক আছে, ডিজাইন হয়ে গেছে আমাদের। এটা আমরা এখানে দিয়ে দিলাম, বসে দিলাম এটা এখানে। এখন আমরা যে কাজটা করবো সেটা হলো এটা একটা কপি করবো। সেমিস্টারে কপি করলাম, কপি করে এটা আর একটু এ করে দিলাম, ঘুরে দিলাম। ঘুরে এখন এটা আমরা ছোট করে নিয়ে এখান থেকে আমরা যে কাজটা করবো সেটা হলো রাইট বাটন, এটাতে ডাবল ক্লিক করে আমরা এই কালারটা নিয়ে এসে দিই। হ্যাঁ, এখানে সম্ভবত এরকম ধরনের কালার ছিল, এই কালারটা দিয়ে দিলাম। হ্যাঁ, বেশ ক্লিয়ার। এখন যে কাজটা করবো আমরা সেটা হলো এই দুটো সিলেক্ট করে আমরা এই দুটো কপি করে নিই। এই দুটো এখন উল্টাই দিই, উল্টাই দিলে সেম হয়ে গেছে। এই পোশাকটা এখন ধরে উপরে চলে যেতে হবে, কন্ট্রোল টিপে দিতে হবে, দিয়ে এটা রাইট বাটন ক্লিক করে এখান থেকে এটা উল্টে দিতে হবে। দেখি উল্টো করে দিলে ক্লিয়ার। এখন আমাদের কিছু লেখালেখি করতে বাকি আছে, সেটা হলো এখান থেকে লিখতে হবে সার্ভিস ফর। আমরা এখান থেকে লিখে সার্ভিস ফর। আচ্ছা, SERVICE, service,
ও আর ফর, সার্ভিস ফর। ওকে, ডান। এখন আমরা যে কাজটা করবো এটা আমরা এখন বোল্ড করে দেবো। ওকে, ডান। দেখি আমাদের ছবি আছে কিনা। তো এখান থেকে দেখি আমরা আমাদের ভালো একটা ছবি পাই কিনা। এখানে আমাদের ভালো ছবি যেহেতু নাই, তো আমরা একটা ছবি নিয়ে আসি হোয়াটসঅ্যাপ থেকে, দেখি আমাদের হোয়াটসঅ্যাপ আছে কিনা। তো আমরা আমাদের হোয়াটসঅ্যাপ থেকে একটু ছবিটা নিয়ে আসি, জাস্ট মিনিট প্লিজ। তো আমরা আমাদের হোয়াটসঅ্যাপ থেকে আমাদের ছবিটা নিয়ে নিলাম। এখন এটা আমাদের ডাউনলোড করতে হবে। এখন এটা নিয়ে আমাদের এখানে নিয়ে আসতে হবে। ওকে, এখন আমাদের রাইট বাটন, এখানে আমরা রাইট বাটন ক্লিক করে ক্লিক করে দেব। ওকে, ডান। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। ওকে, ব্যাকগ্রাউন্ড রিমুভ ডান। এখন এটা আছে সেটা করে এর মধ্যে চলে যেতে হবে। ব্যাস, এখন আমাদের লোগোটি বসাতে হবে। তো আমরা আমাদের কম্পিউটার লোগোটা নিয়ে আসি, দেখি আমাদের কাছে লোগো আছে কিনা। না, এখানে আমাদের লোগোটা নাই। এখন আমাদের লোগোটা আমাদের ডাউনলোড করে নিতে হবে। আমরা গুগল ড্রাইভ থেকে আমরা আমাদের লোগোটি ডাউনলোড করে নিয়ে আসি। লোগো আইকন থেকে এজেন্সি, এর থেকে আমরা আমাদের লোগোটি ডাউনলোড করে ফেলাই।
আমরা আমাদের লোগোটা নিয়ে আসলাম, এখানে টিক মার্ক দেওয়া না বলে লোগো আসতে না, এই জন্য বলে লোগো প্রয়োজন আসে না। তো আমরা আমাদের লোগোটা নিয়ে আসলাম, নিচে এখন এখানে বসিয়ে দিলাম। আমাদের এখানে যেভাবে বসানো আছে সেভাবে আমরা বসিয়ে দিলাম। লোগো বসানো দিলাম। এখন লোগোটার কালারটা একটু পাল্টাতে হবে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে লিখবে ফর আস, এখানে আমাদের লোগো করা বসে দিতে হবে। আমরা লিখে দিই সিম্পলভাবে ফলো আস, ছোটা কি বলছিলাম, ফলো আস, ফলো আস, প্লিজ FOLLOW, follow us, follow us, ওকে ডান। এখন এটা আমরা একটু বোল্ড করে দিই, এটা আমরা বোল্ড করে দিলাম। এখন এটা একটু ছোট করে দিতে হবে। এখান থেকে আমাদের আইকনগুলো নিয়ে এসে বসে দিতে হবে। ফেসবুক আইকন, ফেসবুক আইকন, ওকে। আমরা এখান থেকে আমাদের ফেসবুক আইকনটা বসিয়ে দিলাম। এখানে পিএনজি লিখে পিএনজি চলে আসছে। আমাদের এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপটা বসালে হয়ে গেছে লাস্ট, অ্যাপসেশন লাগবে না। এটা সম্ভবত সেভ হয়েছে কিন্তু ফাইলটা আমার সাপোর্ট করবে না। এটার জন্য আমরা একটা কাজ করে আমরা এটা স্ক্রিনশট নিই, নিয়ে পরে আমরা এখান থেকে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে এমন করে যাবে যাচ্ছে। এখান থেকে আমাদের এটা ফটোশপে নিয়ে আসলাম। এটাই। আমাদের টু আইকনটা সেটা বলি, এখন আমরা একটু জুম করে
এখন যে কাজটা করতে হবে আমাদের লিখতে হবে উই আর মার্কেটিং এক্সপার্ট। এখানে আমাদের উই আর মার্কেটিং এক্সপার্ট না লিখে এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো উই আর ডিজিটাল মার্কেটিং এজেন্সি। তোমরা লিখে সিম্পলি লিখবে উই আর, ওকে, উই, এটার কালারটা চেঞ্জ করে দেই, উই আর এ আর এ আর উই আর আর এর কালারটা এখান থেকে আমরা সাদা করে দেবো। আগে থেকে সাদা করবো না, আগে লিখেছি একটা আমরা কালার একটা লেয়ার নিয়ে তারপরে সাদা করে দেবো। উই আর তার সেখানে কালার শিফট দিলাম, নিয়ে এখন আমরা এটা সাদা করে দিতে পারি। একটা কাজ করে এটার কালার ব্ল্যাক করে দেই। এখন এটার কালার আমরা সাদা করে দিতে পারি। ব্যাস ক্লিয়ার। এটা ছোটটা দেওয়া আছে, আমরা এটা ছোট দিয়ে দিয়ে দিই উই আর। এটা একটু ছোট করে দিই। We are digital marketing agency. Then আমরা লিখব digital marketing, এটা একটু নিচে নামাই। digital, we are digital, এখানে সবগুলো বড় অক্ষর দিতে হবে, ছোট থেকে অসুবিধা নেই। we are digital, digital marketing agency. ডিজিটাল মার্কেটিং এখানে কালারটা চেঞ্জ করে দেয়। ওকে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটা একটু বোল্ড করে অপশন নিয়ে লেখাটা একটু যেটুকু কমিয়ে দিই। ডিজিটাল মার্কেটিং লেখাটা মনে হয় বোল্ড হলে একটু ভালো হতো, দেখে বোল্ড পাওয়া যাবে। ডিজিটাল মার্কেটিং এখানে নিচে এজেন্সি লিখতে হবে। এজেন্সি লিখে দেই। এজেন্সির কালারটা মানে ব্ল্যাক দিলে ভালো হবে। এজেন্সি AGENCI এজেন্সি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি। থেকে যেটা ফন্টটা চেঞ্জ করে দেয় এজেন্সি, এই ফন্টটাই নিচে চলবে এজেন্সি ফন্ট। ওকে, এখান থেকে কালারটা একটু চেঞ্জ করে দেয়। কালারটা আমরা লালে দিতে পারি, এই কালারটা দিতে পারি, যেহেতু এই কালার আছে আমাদের আগে। এখানে যে কাজটা করতে হবে, এখন আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে। আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিই। ফন্টটা চেঞ্জ করে ওয়েবসাইটের লিংক বলবো www.digitalmarketinagency.com DREAMXTENCI.com। ওকে, এখন এটা আমরা ছোট করে ফেলাই।
আমি একটাই বসাই, সমস্যা নেই। ওকে, এখান থেকে আমরা সাদা নেব, এটা টেক্সটটা সাদা কালারের টেক্সট করলে এটা সব থেকে বেশি ভালো হবে। এখান থেকে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি বসিয়ে দিই। এখান থেকে টেক্সট একটু চেঞ্জ করে দিই। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।